জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ ঘোষণা ছাড়া কোনো জাতীয় সংসদ নির্বাচন না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আজ রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই আহ্বান জানিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনার আলোকে দেশকে এগিয়ে নেওয়ার পরামর্শ উঠে আসে এই অনুষ্ঠানে। জাতিসংঘ নিউজ করেছে, প্রতিবেদন দিয়েছে 1400-এর উপরে মায়ের সন্তান খুন করেছে। এত এভিডেন্স আছে, এত প্রমাণ আছে, তাহলে চৌধুরীর কেন রাজসাক্ষী হতে হবে? আপনারা জুলাই সনদ দেন এবং বিচার খুব দ্রুত গতিতে করেন। 1 বছর পূর্ণ হয়ে গেছে, কিন্তু বিচারের জন্য কোনো অগ্রগতি পাচ্ছি না। এমন ক্ষোভ ও হতাশা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের। তাদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বোন, কেউ বা হারিয়েছেন স্বামীকে। আমার মেয়েটাকে টার্গেট করে স্নাইপারের গুলি করা হয়েছে, আমার মেয়েকে জবাই করা হয়েছে, কোরবানি দেওয়া হয়েছে আমার বাসার মধ্যে। আমার মেয়ের রক্ত, আমার এই স্মৃতি যদি মনে পড়ে আমার সমস্ত শরীর শীতল হয়ে যায়। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কয়েকবার বৈঠক করেছি। আমরা বলেছি যে আপনারা শহীদ পরিবারের জন্য একটা সুরক্ষা আইন করেন, কিন্তু আজও পর্যন্ত তারা কোনো সুরক্ষা আইন করে নাই। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের নিয়ে শুক্রবার রাজধানীর চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। আমার আরো 2টা বাঘের বাচ্চা আছে, একটা চলে গেছে, তাতে গিয়েছেন। সভাপতির বক্তব্যে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির অভিযোগ করেন, কোন দল জুলাই গণঅভ্যুত্থানকে পাশ কাটিয়ে এগুনোর চেষ্টা করছে। কিছু রাজনৈতিক দলের নেতা কর্মী 24কে টিটকারি মারেন, টিজ করেন। 24কে যারা টিজ করবে, আন্ডারমাইন করবে, 24-এর দিকে যারা আঙ্গুল উঠাবে, তাদের পরিণতি ফ্যাসিবাদীদের পরিণতি। প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার সম্পাদক। তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের গুরুত্ব আরোপ করেন। আমি ভারত সরকারের প্রতি এই দাবি জানাচ্ছি, আন্তর্জাতিকভাবে প্রমাণিত হত্যাকারী শেখ হাসিনাকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। সকল রাজনৈতিক দলের কাছে আমার একটি নিবেদন আছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দয়া করে কোনো শহীদকে দলীয়করণ করবেন না। সকল শহীদ আমাদের গর্বের সন্তান। জুলাই আগস্টের আত্মত্যাগ যাতে কোনোভাবে বেহাত না হয়, সেজন্য ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান আলোচকরা। যে কারণে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, সেটা যেন বাংলাদেশে বাস্তবায়িত হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।